জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। দুদকের আইনজীবী বলেন, ক্ষমতার অপব্যবহার হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের সাজা হয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। পরের বছরের 30 এপ্রিল তার করা আপিল শুনানির দিন ধার্য হলেও তখন আর শুনানি হয়নি। পরে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পেতে শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় এই মামলা থেকে গত 27 নভেম্বর খালাস পান বেগম জিয়া। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। আজ সে আপিলও খারিজ করে দেন আপিল বিভাগ। 3টি আপিল ফাইল করা হয়েছিল। 3টি এই পিটিশন ফর লিভ টু আপিল, 3টি পিটিশন ফর লিভ টু আপিলই এটার মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদক আইনজীবী। এই টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। এদিকে খালেদা জিয়ার আইনজীবী জানান, এর রায়ে তৎকালীন সরকারের ক্ষমতার অপব্যবহার থেকে মুক্তি পেলেন বেগম জিয়া। এটা প্রাইভেট ট্রাস্ট এবং বিএনপি নিজস্ব টাকা দিয়ে, প্রাইভেট টাকা দিয়ে এই জমিটা কেনা হয়েছে ট্রাস্টের নামে। ব্যক্তিগত এটা কোনো নাথিং টু ডু। সরকারের কোনো টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোনো টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য। বিএনপি নেত্রীর নামে কুমিল্লায় করা 3টি মামলার মধ্যে একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলেই দীর্ঘ আইনি লড়াই শেষ হবে তার। অলিউল রনি, নাগরিক, ঢাকা।